তো 'উইন্ডোজ' এর নেক্সট সিনেমা 'আমার বসের' ট্রেলার চলে এসছে এবং কিরকম লাগলো? দেখুন ট্রেলারটা দেখে আমরা স্টোরির ব্যাপারে যা বুঝতে পারছি যে শিবপ্রসাদ ইস আ টক্সিক বস যে নিজের কাম-কাজের ব্যাপারে খুবই পার্টিকুলার এবং কেউ যদি পান থেকে চুন কষে তার চাকরি গেল। আইদার সে বিশাল ঝাড় খাবে বা ঝাড় খাবে না কিন্তু চাকরি তো যাবেই। কিন্তু সে বাড়িতে একদম মাটির মানুষ। তার মায়ের প্রতি সে প্রচন্ড দায়িত্বশীল। প্রচন্ড রকমভাবে সে দায়িত্ব নেয়। কিন্তু অন্য কারোর প্রবলেম, অন্য কারোর ইস্যু সে বুঝতে চায় না। তো তার মা বাড়িতে কারো সাথে কোঅপারেট করছে না। যার জন্য সে অফিসে কয়েকদিনের জন্য তাকে আসতে দিচ্ছে এবং তার মাথায় একটা বুদ্ধি আসছে। কারণ রাকি গুলজার সবার সাথে মেলামেশা করছে, কথাবার্তা বলছে এবং সে বুঝতে পারছে যে দিস ইস আ রেকারিং ইস্যু যে অফিসের সবারই বাবা-মা রয়েছে এবং সবাই বাবা-মার প্রচন্ড কেয়ার করে। কিন্তু কাজের চাপে কেউ নিজের বাবা-মার সাথে সময় কাটাতে পারছে না। তার দেখন-শাখন করতে পারছে না। কারণ সবার কাছে তো অত টাকা নেই যে একটা আয়া বা একটা নার্স রেখে দেবে। তো সে ডিসাইড করছে যে বয়স্ক লোকেদের জন্য একটা ক্রেজ বা একটা ডে কেয়ার খুলবে এবং শিবপ্রসাদ সেটা ইনভেস্ট করছে এবং প্রবাবলি সেটা নিজের অফিসেই চালু করছে। তারপর বিভিন্ন রকম চ্যালেঞ্জেস আসছে এবং প্রবাবলি শিবপ্রসাদ ইজ এগেইনস্ট দিস আইডিয়া। তো তারপর ফাইনালি কি হয় না হয় সেই নিয়ে হচ্ছে পুরো গল্প। দেখুন 'উইন্ডোজ' কিন্তু এরকম গল্প বলে যেখানে হিউম্যান ড্রামা, হিউম্যান রিলেশনশিপ নিয়ে তারা কমেন্ট্রি করে এবং সেটা নিয়ে ওরা জেনারেলি সিনেমা বানায়। এবং এইখানে সেটার সাথে একটা কর্পোরেট কালচার প্লাস একটা স্টার্টআপ কালচার সেটাকেও একটা জয়েন করেছে। মানে টিভিএফ প্লাস টিভি সিরিয়াল ওরকম একটা বলা যেতে পারে। 'উইন্ডোজ' জিনিসটা একটু সাটল ভাবে প্লে করে টিভি সিরিয়ালের মতন ইমোশনস বা চড়া দাগের অভিনয় করে না। বা চোখে আঙ্গুল দিয়ে জিনিসপত্র অত বেশি দেখিয়ে দেয় না। বাট হ্যাঁ, তারা ওরকম একটা জনরের ভিতর লয়টার করে এবং সেটা নিয়ে ওরা করছে এবং এই অ্যামালগামেশন টা বা এই ম্যাশআপ টা কিন্তু আমার বেশ ভাল লেগেছে। যে একটা মালায়ালাম সিনেমা যদি এরকম করতো না মানে এটা নিয়ে দুর্ধর্ষ একটা রেড়ে পড়ে যেত সোশ্যাল মিডিয়া। কিন্তু বাংলা সিনেমা নিয়ে তেমনিতেও কেউ কিছু বলবে না কাজে সেটা নিয়ে এখন তেমনি কিছু কেউ কথাও বলছে না। অ্যাপ্রিশিয়েট ও করছে না। কিন্তু আমার কিন্তু বেশ ভাল লেগেছে এবং শিবপ্রসাদের যে চরিত্রের যে সুইচটা সেটা আমার ভাল লেগেছে এবং শ্রাবন্তীর সাথে তার একটা ব্যাক স্টোরি রয়েছে। সে নিজের কাজকে প্রায়োরিটাইজ করতো। শ্রাবন্তী বলছে যে, "তোমার কাজ তোমার জীবনকে হ্যাম্পার করছে।" তো সেটা নিয়ে কমেন্ট্রি রয়েছে। তো সেই অ্যাসপেক্টটা আমার বেশ ভাল লেগেছে এবং সেটা অর্গানিক্যালি আসতে পেরেছে। সেটা আমার ভাল লেগেছে এবং রাখি গুলজারের যে অন্যান্য সৌরসেনী বা অন্যান্য চরিত্রদের সাথে যেভাবে বন্ডিংটা দেখিয়েছে সেই মোমেন্টস গুলো খুব ভালোভাবে দেখিয়েছে। হ্যাঁ, এবার সেটা এক্সিকিউট কিরকমভাবে হচ্ছে আমাদেরকে কত হার্ড হিটিং ভাবে দেখানো হচ্ছে সেটা সিনেমা হলে গিয়ে বোঝা যাবে। বাট এইখানে ট্রেলার ডিজাইন এ সেই মোমেন্টস টা খুব ভালো রয়েছে এবং এখানে কাঞ্চন মল্লিক এবং অন্যান্য চরিত্র বিভিন্ন লোক রয়েছে এবং সবার সাথেই তার একটা মানে রাখি গুলজারের চরিত্রটা একটা ডায়নামিক আসবে। সেই ডায়নামিক্স টা খুব ইন্টারেস্টিং ভাবে এখানে দেখাতে পেরেছে। সেটা দেখেও একটা কমেডিক টাচ ও রয়েছে। তো একটা কমেডি ড্রামার সিনেমায় যেই ট্রোপস গুলো লাগে এবং যেভাবে এক্সিকিউট করতে হয় শিবপ্রসাদ নন্দীদারা সেইগুলো জানে এবং সেইগুলো তারা খুব ভালোভাবে করতেও পারছে এবং ট্রেলারটাকে ওরা সেই টার্গেট অডিয়েন্স এর জন্যই ডিজাইন করছে। কারণ টার্গেট অডিয়েন্স তো আর কোনো থ্রিলার সিনেমা দেখতে যাচ্ছে না। তারা দেখতে যাচ্ছে একটা হিউম্যান ড্রামা। সেখানে ওরা জানে মানে পোস্ট অডিয়েন্স যারা বেলা শেষের অডিয়েন্স যারা তারাই এটা দেখতে যাচ্ছে। অ্যান্ড দে নো হোয়াট দে আর গোইং টু ওয়াচ। কাজেই আপনাকে ট্রেলার ওরকম ভাবেই ডিজাইন করতে হবে। ওইভাবেই ডিজাইন করেছে। মা-ছেলের যে চরিত্রটা রয়েছে এবং ওদের যে কেমিস্ট্রি রয়েছে সেটা কিন্তু দেখতে খুব ভাল লাগছে। হ্যাঁ, এবার এক্সিকিউশনটা কত ভালোভাবে হয়, মোমেন্টস কত ভালোভাবে তৈরি করতে পারে, কেমিস্ট্রিটা অ্যাকচুয়ালি কত ভালোভাবে দেখাতে পারে, সেটার উপর কিন্তু পুরো সিনেমাটা এবার নির্ভর করবে। এবং পার্শ্ব চরিত্রের যে প্রবলেমস গুলো সেইগুলোকেও কিন্তু আপনাকে দেখাতে হবে। মানে পুরো শিবপ্রসাদের উপর যদি আপনি গুরুদায়িত্ব ছেড়ে দেন, মানে তার চরিত্রটাই টেনে নিয়ে যাবে তাহলে কিন্তু হবে না। মানে গৌরব, সৌরসেনী বা অন্যান্য যারা রয়েছে শ্রাবন্তী, সাবিত্রী এদের চরিত্রের ডায়নামিক্স গুলো বোঝাতে হবে যে এরা কি স্ট্রাগল ফেস করছে এবং তার জন্য শিবপ্রসাদ কিভাবে এফেক্ট হচ্ছে।